স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহ তো বলতে পারতেন তোমার ছেলেকে কোরবানি করে দাও, ডাইরেক্ট বলতে পারতেন ওহীর মাধ্যমে, কিন্তু তা না বলে স্বপ্নে কেন দেখাইলেন? এখানে মুফাসসিরিন ইকরাম দুইটা মত, অনেক মত আছে, তার মধ্যে দুইটা মত হলো বিশেষ উল্লেখযোগ্য, বা এই দুইটা মতের ভিতরে একটা হলো যদি ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেন ছেলেকে কোরবানি দাও, তাহলে ছেলেকে কোরবানি অলরেডি দেওয়া আছে, কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা লাগবে। সেজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম না দিয়ে স্বপ্নের মাধ্যমে, নবীদের স্বপ্ন স্বপ্নের মাধ্যমে বলেছেন তোমার ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ছেলেকে ডেকে বললেন, একমাত্র ছেলে, তখন অন্য কোনো ছেলে হয় নাই। ইসহাক আলাইহিস সালাম অনেক পরে এসেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9 বছর বা তার কিছু বেশি। ছেলেকে ডেকে বললেন, ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার জন্য, এখন তুমি কি রাজি আছো? ছেলে যে কথাটি বলেছেন সে কথাটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। ছেলে বলতেছেন, ইয়া আবাতি কুল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন আপনি স্বপ্ন বাস্তবায়িত করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি কোনো অধৈর্য হব না। আপনি আপনার ডিউটি পালন করেন, আল্লাহর হুকুম আপনি পালন করেন। ছেলে তখন বলতেছে, আব্বাজান, আমাকে যখন জমা করবেন, জমা করার সময় আমার 3টা অনুরোধ আপনি রক্ষা করবেন। 3টা অনুরোধ। আমাকে জমা করার সময় আপনার চোখ যখন আমার দিকে নজর পড়বে, আমি একমাত্র কলিজার টুকরা নয়নের মণি পুত্র ইসমাঈল, আমার দিকে যখন আপনার নজর পড়বে আপনার মায়ার উদ্রেক হয়ে যেতে পারে, সেজন্য আপনি আপনার চোখে কাপড় বেঁধে নেবেন আর আমাকে টুকটুক করে শোয়াই দেবেন। 2 নম্বরের শর্ত হলো, আব্বাজান, আমাকে জমা করার সময় আমার হাত পা বেঁধে নেবেন, যেহেতু জবর যন্ত্রণায় আমার হাত পা নাড়াচাড়া করে আপনার গায়ে পাও লেগে যেতে পারে, আমার বেয়াদবি হয়ে যেতে পারে, সেজন্য আব্বা আমার পা এবং হাত বেঁধে নেবেন। 3 নম্বরের শর্ত হলো, আব্বাজান, আমাকে জমা করার সময়, আমাকে জমা করার পর আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবেন আর আমার মায়ের কাছে বলবেন, হাজেরা রে, তোমার ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে, কিয়ামতের দিন তারা আর তার সাথে দেখা হবে না। ভাইরা আমার, কি সুন্দর একটা দৃশ্য! আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফিদা হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক পরীক্ষা হয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, আর ছেলেকে যখন জবাই করার জন্য ছেলে যখন 3টা শর্ত বলেছেন পিতার কাছে, আব্বাজান 3টা শর্ত মেনে নিয়েছেন। এবার ছেলেকে উপর করে শোয়াইয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখেন, বলতেছেন, ফালাম্মা আসলামা, বাপ বেটা উভয় যখন রাজি হয়ে গেছেন এবং এই ছেলেটা তখন শোয়াই দিয়েছেন, শোয়াই দেওয়ার পর ধারালো তরবারি হাতে নিয়ে যখন উপর করে শোয়াই দিয়েছেন, ধারালো তরবারি নিয়ে যখন জবাই করবে, এমনি টাইমে ছেলে বলতেছেন, আব্বাজান, কি হলো আপনার? গলা কেন কাটতেছেন? আপনি ধারালোর দিকটা পরীক্ষা করে জোরে ছুরি চালান, দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন,
আমি কোনো অধৈর্য হব না, আপনি ধারালো দিকটা পরীক্ষা করে আমাকে জবাই করে ফেলেন। এবার তরবারির ধারালো দিকটা পরীক্ষা করে আবার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলো, দেখতেছে ইসমাঈল আলাইহিস সালাম এর গলা কাটতেছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তার ছেলের স্থানে জান্নাত থেকে একটা দুম্বা এনে শোয়াইয়া দাও। দেখেন, যেহেতু এমন অবস্থা হইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম অধৈর্য হয়েন নাই, বরং তিনি চিন্তা করলেন কেন কাটতেছে না, কারণটা কি? এবার ধারালো দিকটা পরীক্ষা করলেন, হ্যাঁ ঠিকই আছে, ধারালো দিক দিয়েই আমি জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তরবারিটা দূরে নিক্ষেপ করে দিলেন। এখনো আমাকে আল্লাহ দেখাইছেন ওই সেই মিনার ময়দানে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, তরবারি যে নিক্ষেপ করেছেন একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই পাথরের থেকে মানুষ